কিন্তু বাদশা আজকে একটা মাস হয়ে গেল, এই এক মাস এই যুবকের সাথে ছিলাম। ও বাদশা, আমি যখন তার কাছে যাইতাম সে আমার কাছে দোহাই চাইতো, এক মুহূর্তের জন্য সে আমার দিকে তাকাইতো না। সব সময় সে সিজদার মধ্যে থাকতো আর শুধুই মাত্র কালেমায়ে তয়্যিবা পড়তো। আমি যদি যুবকের কাছে যাইতাম সে আমার কাছে দোহাই চেয়ে মাফ চাইতো। হে বাদশা, রাত্রে বেলা আমি যখন ঘুমায় যাইতাম, মধ্যরাতে আমার ঘুম ভেঙে যাইতো, আমি দেখতাম আমাদের ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে, আকাশ থেকে একটা লাইট যুবকের মাথার মধ্যে আসছে এবং কে যেন যুবককে খাবার দেয়া যায়। হে বাদশা, এই যুবক যে খাবার খায় এমন খাবারের ঘ্রাণ আমি জীবনও সঙ্গী নাই। হে বাদশা, এই যুবকের খাবার আমি মাঝে মাঝে ভিক্ষা চাইতাম, সে কখনো দয়া বলে আমাকে এই খাবার দিত। আল্লাহর কসম করে বলি রে বাদশা, এমন মজার খাবার তোমার রাজমহলও কোনোদিন রান্না হয় নাই। সুবহানাল্লাহ। আজকে একটা মাস হয়ে গেল, এই যুবককে আমি এক মুহূর্তের জন্য কাবু করতে পারি নাই। সে শুধুই মাত্র তার মালিককে ডাকে, সে শুধুই মাত্র তার নবীর প্রেমে ইশক মহব্বতে দুরূদ পড়ে। এই যুবকের সাথে এক মাস থেকে আমি বুঝছি আমি যে অপকর্ম করতেছি মৃত্যুর পরে না জানে আমার কি শাস্তি হয়। এই জন্য আমি এই রুমের মধ্যে থেকেই এই যুবকের ইসলাম গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, আমাদের ঈমান আনতে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো যারা গুনাহের আসবাবে পড়েছিল, গুনাহের ঘরে আবদ্ধ হয়েছিল, তারপরে গুনাহ করে। আর আমরা বাবারি বাবা, যুবক ভাই, ও যুবক ভাই, আলকে একটু আড়াল হইলেই কম্বলের নিচে লেফের তলে গেলেই যুবক তোমার চরিত্র ওই মোবাইলটাই বলে দিতে পারে তোমার চরিত্র কত সুন্দর। ও যুবক, তুমি আজকে কোথায় গেলা? কোথায় তুমি হারায় গেলা? কোথায় তোমার ঈমানটা বিলীন হয়ে গেল? আজকে 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, যুবক তোমাকে পাওয়া যায় না, কিন্তু তুমি ঠিকই এই নিজের চরিত্রটাকে, নিজের আখলাকটাকে দিন দিন তুমি শেষ করে দিতেছো। নাউজুবিল্লাহ বলি। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা ঈমান আনো ওই সমস্ত ব্যক্তিদের মতো। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, তোমরা ঈমান আনো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো। সুবহানাল্লাহ।